থাইল্যান্ডের নারকেল বাগানগুলোতে ঢুকতে হলে আপনাকে খালের উপর দিয়ে এইভাবে বাঁশের সাহায্যে লাফ দিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, দেখে মনে হতে পারে যে নারকেল বাগানের ভেতরে কেন এরকম পানির খাল প্রবাহিত হচ্ছে। আসলে মূলত যাতে নারকেলগুলোকে পাড়ার সময় সবগুলো নারকেল পানিতে ফেলা যায়, নারকেলগুলো ফেটে না যায়, সেজন্য এই ক্যানেলগুলো করা হয়েছে। এছাড়াও তারা একসাথে শত শত নারকেল বিশাল বড় বাগানের এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তারা পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায়। এটাও খুব চমৎকার। তারপরে দেখা যায় যে একটা ট্রলিতে করে নিয়ে যাচ্ছে এবং ফ্যাক্টরিতে নিয়ে একটা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে নারকেলগুলোকে রাউন্ড শেপে খুবই চমৎকারভাবে কাটিং করছে এবং ধারালো চাপাতির সাহায্যে এগুলোর দুপ্রান্ত মসৃণ করে নিচ্ছে। এরপরে কনভেয়ার বেল্টে করে একটা স্বয়ংক্রিয় পানির চৌবাচ্চা নিয়ে ফেলা হচ্ছে, সেখানে ব্যাকটেরিয়া নিরোধক পানির মধ্যে চুবিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে এবং এরপরে এমন একটা পিন গুঁজে দেওয়া হচ্ছে যেটা খুবই চমৎকার। এবং এখান থেকে কিন্তু প্যাকেজিংটা কমপ্লিট করে সরাসরি সুপার শপে চলে যায়। সেখানে আপনি এটা কিনে জাস্ট এখানে 3টা স্টেপ আপনি দেখবেন যে নারকেলের উপরে দেওয়া আছে। এই 3টা স্টেপ খুব সহজে অনুসরণ করে যে কোনো ব্যক্তি এই নারকেলের সুস্বাদু পানি বা কচি ডাবের সুস্বাদু পানি তারা পান করতে পারে। কেউ চাইলে সেটাকে ট্রেডিশনাল ওয়েতে ফাটিয়ে একদম ডাবের শাঁসটা সহ খেতে পারে। আপনি জেনে অবাক হবেন যে পুরো বিশ্বে একমাত্র থাইল্যান্ডকে